হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অয়নের পাঠশালা। আজকে আবারও চলে এসেছি ক্লাস 10-এর ম্যাথের ক্লাস নিয়ে। আমাদের এখন চলছে দ্বিঘাত সমীকরণ। তো আগে দুটো ক্লাস হয়েছে, যারা দেখুনি ঝটপট প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ক্লাস দুটি। আজকে আমরা দেখব কোষে দেখির 1.2-এর যে অঙ্কগুলি আছে সেগুলি। দেখো একের দাগের অঙ্কগুলো কি বলছে। 4টি সমীকরণ দিয়ে দিয়েছে এবং প্রতিটি সমীকরণের 2টি করে বীজ দিয়েছে। এবার বলছে এই বীজগুলি এই দ্বিঘাত সমীকরণের কিনা সেটা যাচাই করতে। তো এই অঙ্কগুলি আমরা কিভাবে করব, চলো এবার চটপট দেখে নিই। দেখো প্রথমে যে সমীকরণটি আছে সেটি বলেছে x² + x + 1 = 0, আর দুটি বীজ বলেছে, একটি বলেছে a, একটি বলেছে 1 আর একটা হচ্ছে -1। এই যে দুটো বীজ দিয়েছে মানে x এর যে ভ্যালু এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করলে যে লাস্টে ভ্যালু দুটি আসবে x এর, সেই মান দুটি কত হবে, 1 আর -1 হচ্ছে কিনা এটি দেখার জন্য আমাদের তাহলে কি করতে হবে। এই যে সমীকরণটা আছে এই সমীকরণে x এর জায়গায় 1 মানটা বসাতে হবে, একবার দিয়ে চেক করব, আর একবার -1 বসিয়ে চেক করব, দেখব সমীকরণটা মিলছে কিনা বা সিদ্ধ হচ্ছে কিনা। তাহলে চলো x এর জায়গায় +1 যে মানটা আছে সেটা বসিয়ে দিই। 1² প্লাস এই x এর জায়গায় 1 প্লাস 1 সমান সমান কত হয় দেখতে হবে। দেখো 1² 1 প্লাস 1 প্লাস 1, তাহলে তিনটে এক যোগ করে কত আসছে 3 আসছে। কিন্তু এখানে দেখো এইদিকে সমানের এদিকে আছে 0 আছে, তাহলে এটা কি 0-এর সাথে কি সমান হলো? সমান হলো না, তাহলে নট ইকুয়াল টু 0, অর্থাৎ এই যে এক বীজটা এই বীজটা সিদ্ধ করলো না। এবার চলো -1 বসিয়ে দেখি এটি সিদ্ধ করে কিনা। তাহলে এই সমীকরণে x এর জায়গায় আমরা বসাবো -1, তাহলে -1 এর হোল স্কোয়ার প্লাস 1, সরি +1 এর যেখানে ফের -1, আর এখানে +1 যেমন আছে এটা বসালাম। এবার তাহলে -1 এর স্কোয়ার কত আসবে? +1 আসবে। 1² 1 -² প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস এখানে কত আসবে? প্লাস মাইনাসে -1, আর এখানে রয়েছে +1। তাহলে দেখো এই -1 +1 কেটে গেল, এর উত্তর কত এলো? 1। তাহলে এখানেও দেখো সমানের ওদিকে কত আছে? 0 আছে, তাহলে এটা কি ম্যাচ করলো? এটাও নট ইকুয়াল টু 0। তাহলে এই 1 নম্বর যে দ্বিঘাত সমীকরণটি দিয়েছিল এর কোনো বীজই এই +1 আর -1 এর কিন্তু বীজ নয়। তাহলে এখানে উত্তরে আমরা লিখব কি? এখানে লিখব সমীকরণটির +1 ও -1 বীজ সম্ভব নয়। সমীকরণের বীজ সম্ভব নয়, বুঝতে পারলে? এরপর দেখো যে 2-এর অঙ্কটা কি বলছে। এবার দেখো দ্বিতীয় যে সমীকরণটি দিয়েছে সেটি বলছে 8x² + 7x = 0, এর দুটি বীজ বলে দিয়েছে 0 আর -2। তাহলে আগেরটার মতোই x এর জায়গায় একবার 0 বসিয়ে চেক করব আর একবার -2 বসিয়ে চেক করব। তাহলে চলো x এর জায়গায় 0 বসালে কত হচ্ছে 8, এখানে 0² প্লাস 7 গুণিত 0 সমান কত হয় দেখতে হবে। তাহলে 0² 0 আর 8 এর সাথে 0, মানে 0-এর সাথে 0 গুণ করলে 0 প্লাস 7-এর সাথে 0 করে 0, এই দুটোর যোগফল তাহলে কত আসছে 0। দেখো এদিকে আমার সমানের এদিকে 0 বলেছে আর এখানে 0 মানটা তাহলে আমাদের কি মিলছে, তাহলে এই সমীকরণটা 0 হচ্ছে একটা বীজ হবে। এইবার আমরা -2 বসিয়ে একবার চেক করব এই সমীকরণে, তাহলে এটা কি হবে 8 -2 তার হোল স্কোয়ার প্লাস 7 গুণিত -2 কত আসছে দেখো 2² -2 মাইনাস স্কোয়ার প্লাস এসে গেল, 2 দুগুণে 4, 4 আসছে 32, আর এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14। তাহলে দেখো এটা বিয়োগ করলে যে মানটা আসবে সেটা কি 0 আসবে? এই বিয়োগফল কখনোই 0 আসছে না, তাহলে -2 এর বীজ হচ্ছে না। তাহলে এখানে কি লিখব? এই সমীকরণটি 0 দ্বারা
সিদ্ধ হলেও -2 দিয়ে -2 দ্বারা সিদ্ধ হবে না, তাই সমীকরণটি একটি বীজ শূন্য কিন্তু অপর বীজটি -2 নয়। বুঝতে পেরেছ? সমীকরণটা কি বলছে? x প্লাস 1/x সমান 13/6। এর দুটি বীজ বলে দিয়েছে 5/6 আর একটা বলেছে 4/3। এই দুটোকে চেক করতে হবে এই দিয়ে। তাহলে এই 3 নম্বর সমীকরণটা কিভাবে করবে দেখো। প্রথমে এটাকে ভেঙে নাও, x এর জায়গায় x লসাগু হয়ে গেল, x লসাগু হলে এখানে গুণ হয়ে x² প্লাস 1 সমান 13/6। তাহলে কোনাকুনি গুণ আসবে, কত আসবে? 6x² প্লাস 6, এই 6টার সাথে গুণ হয়ে গেল, 13টা সমান এদিকে হয়ে গেল 13x। 13xটাকে এদিকে নিয়ে চলে এসো, 6x² প্লাস এটা প্লাসটা দিকে এলে -13x প্লাস 6 = 0। এবার দেখো এই x এর জায়গায় 5/6 মানটাকে বসিয়ে দেখো এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে কিনা। তাহলে এই সমীকরণটা যদি বসাই কত হচ্ছে দেখো, এখানে 5/6 বসালে 6 গুণিত 5/6 তার হোল স্কোয়ার মাইনাস 13 গুণিত 5/6 প্লাস 6 সমান 0। তাহলে কত? 5 স্কোয়ার 25 আর 6 6 36। তাহলে এখানে 25 আর 36, একটা 6 কেটে যাবে, তাহলে এখানে আসবে কত? 25/6 মাইনাস 5 3 15, 5 হাতে রইল 1, 5 1 5 1 5 13 65/6 প্লাস 6। এই সমীকরণটা আমরা মানটা বসিয়ে করছি। এটা সমানটা দেওয়ার দরকার নেই, আমি দেখবো এটা শূন্য আসছে কিনা। তাহলে এখানে 6 লসাগু, এখানে যাবে 25 বিয়োগ 6 দিয়ে ভাগ করলে 65 প্লাস এখানে কিছু নেই মানে 1 আছে, 1কে 6 দিয়ে ভাগ করলে 6, 6 6 36। তাহলে কত আসছে দেখো, 36 আর 25 7 আর 9 11, 1 হাতে রইল 1, 3 1 4 আর 2 6, 61 মাইনাস 65/6। তাহলে কত হচ্ছে এটা? -4/, এর মানটা আসছে -4/6। -4/6 এখানে আমাদের আসছে শূন্য আনতে হবে, তাই এটা কি নট ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটি -4/6 যেহেতু শূন্যর সাথে ম্যাচ করছে না, তাই 5/6 দ্বারা এটা এর বীজ নয় বা এটি একে সিদ্ধ করছে না। এবার এই সমীকরণে 4/3 এর মানটা বসিয়ে দেখো কত আসছে। দেখো এই সমীকরণটা আমরা 4/3 বসাচ্ছি, 6 গুণিত 4/3 তার স্কোয়ার মাইনাস 13 গুণিত 4/3 প্লাস 6 ইকুয়াল টু বার করতে হবে। তাহলে 6 গুণিত কত আসছে দেখো, 4 ছেড়ে 16, 16 3 3 9 মাইনাস 3 ছেড়ে 12 2 হাতে রইল 1, 4 কে 4 52 ডিভাইডেড বাই 3 প্লাস 6। এখানে একটা কাটবে, দেখো 3 3 9, 3 দুগুণে 6, তাহলে 16 দুগুণে উপরে আসছে 32/3 মাইনাস 52/3 প্লাস 6। এখানে 3 লসাগু, 3 লসাগু হলে এখানে হচ্ছে 32 মাইনাস 52, এটা কিছু নেই মানে 1 আছে, প্লাস 3 6 18। দেখো 18 19 20 0 হাতে রইল 2, 2 আর 1 3, তাহলে কত আসছে এখানে 32-এর সাথে 32-এর আগে কিছু আছে মানে কি প্লাস আছে, আর এদিকে প্লাস আছে, এই দুটোকে যোগ করে দেখে 52 বাদ
8 আর 2 শূন্য, তাহলে একা রেখে 2, 2 3 আর 2 5, 50 মাইনাস 52 ভাজিত 3, এর উত্তর আসছে কত? -2/3। এটাও হচ্ছে নট ইকুয়াল টু 0। দেখো জিরোর সাথে ম্যাচ করছে না, তাই এই 4/3 দ্বারাও এই সমীকরণটি বিভাজ্য নয়। তাহলে এই সমীকরণটার 5/6 এবং 4/3 কোনো বীজ হওয়া সম্ভব নয়। এবার দেখো একের দাগে 4-এর অঙ্কটা কি বলছে। সমীকরণটা বলেছে x² মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0, আর বীজ দুটো বলেছে -√3 আর 2√3। এই যে বীজ দুটি দিয়েছে, একবার -√3x এর জায়গায় বসাবো আর একবার 2√3x এর জায়গায় বসিয়ে দুটোভাবে সমাধান করে দেখবো এটা শূন্য আসছে কিনা। যদি শূন্য এসে যায় তাহলে এই সমীকরণের এটা হচ্ছে বীজ হবে, যদি না আসে তাহলে এটা বীজ নয়। চলো এবার করে দেখি। প্রথমে -√3টা বসাচ্ছি x এর জায়গায়, -√3 তার হোল স্কোয়ার মাইনাস এখানে √3 আছে, আর এই x এর ভ্যালু -√3, এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম -6। তাহলে মাইনাস স্কোয়ার মাইনাস মাইনাস তাহলে প্লাস হয়ে গেল, আর √3 মানে কি, দুটো √3 গুণ করলে কি হয়, একটা শুধুমাত্র 3 থাকবে। বুঝতে পেরেছো? তাহলে √3 স্কোয়ার আছে মানে কি, দুটো √3 গুণ করলে তাহলে কত আসবে? 3 মাইনাস, আর এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, আর এই √3 আর এই √3 দুটো √3 গুণ করলে একটা 3, আর এদিকে যেমন -6 রয়েছে, তাহলে 3 আর 3 6, আর এই -6, তাহলে দেখো এখানে শূন্য এসে গেল। তাহলে এই শূন্য, এটা তাহলে ইকুয়াল টু 0 এই সমীকরণের। তাহলে যেহেতু এটা সিদ্ধ হচ্ছে, তাহলে এই সমীকরণের একটি বীজ হচ্ছে -√3। এবার চলো এই সমীকরণেই আমরা 2√3টা বসিয়ে দেখি ম্যাচ করছে কি না। তাহলে x এর জায়গায় 2√3 বসালে কত আসছে দেখো, 2√3 তার হোল স্কোয়ার মাইনাস √3, x এর জায়গায় ফের বসাও, এটা গুণিত 2√3 আর -6 ইকুয়াল টু, আনতে হবে, ওটা লেখার দরকার নেই। তাহলে দেখো 2 এর স্কোয়ার একবার হলো 4, আর এই √3 স্কোয়ার মানে দুটো √3 মিলে একটা 3, তাহলে 4 গুণিত 3, এখানে তোমরা মাইনাস, এটাকে একবারে 12 লিখে দিতে পারো, এটাকে ভেঙে 3 এ 12 মাইনাস, দেখো এই √3 আর এই √3 মিলে একটা 3, আর এই 2, তাহলে 3 দুগুণে 6, আর এদিকে রয়েছে -6, তাহলে কত আসছে, এই 12টা দিকে +12, আর মাইনাস মাইনাস এখানে কি হলো, মাইনাসের সাইন বড় আছে, মাইনাস, আর মাইনাস মাইনাসে কত প্লাস হয়, তাহলে 6 6 12, তাহলে এই 12 থেকে 12 বিয়োগ করলে 0। দেখো এখানেও সমীকরণটা 0 ম্যাচ করে যাচ্ছে। তাহলে কি বলতে হবে, যেহেতু এই দুটি বীজই, যেহেতু সমীকরণের -√3 এবং 2√3 দ্বারা সমীকরণ দুটি সিদ্ধ হচ্ছে, তাই এই সমীকরণের দুটি বীজ হচ্ছে এইটা। অতএব লেখো সমীকরণটির দুটি বীজ হলো, সমীকরণটির যেহেতু -√3 আর 2√3 দ্বারা সিদ্ধ, তাই সমীকরণটির বীজ দুটি হলো -√3, 2√3। তাহলে দেখো বুঝতে পারলে কিনা। তাহলে একের দাগের অঙ্কগুলো আমাদের সবকটা হয়ে গেল। এবার আমরা চলে যাব 2 এর দাগের অঙ্কে কি বলছে, 2 এর দাগের যে একের অঙ্ক কি বলছে, যে কে এর কোন মানের জন্য, এখানে একটা কে দেখতে পাচ্ছ, এই কে এর মান কত হলে এই যে সমীকরণটা দিয়েছে, এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ হবে 2/3। এই বীজটা কখন হবে, যখন
এই কে এর কোন ভ্যালুটা হলে এর একটি বীজ 2/3 হবে। যখন তোমাদেরকে এই রকম অঙ্ক দেবে তখন তোমাদের কি করতে হবে, দেখো এর যখনই বীজ বলবে দ্বিঘাত সমীকরণে তখনই এক্স এর জায়গায় সেই বীজটা বসিয়ে দেবে। আগের অঙ্কগুলোও আমরা দেখলাম ওখানে দুটো বীজ সিদ্ধ হচ্ছে কিনা দেখার জন্য বীজগুলি এক্স এর জায়গায় বসিয়ে আমাকে জানতে হচ্ছিল সেই বীজটা তার কিনা। আর এখানে যেহেতু বলেই দিয়েছে 2/3 এর একটি বীজ, তখন এক্স এর জায়গায় আমরা একবারই 2/3 বসিয়ে আমরা চেক করব যে কে এর মানটা কত হবে। তাহলে চলো অঙ্কটা করে নিই। এখানে যেহেতু একটা বীজ বলেছে 2/3, তাহলে এক্স এর জায়গায় শুধু 2/3টাই আমি বসাবো। তাহলে 7 গুণিত এক্স এর জায়গায় 2/3 এর হোল স্কোয়ার প্লাস কেটা কে বসিয়ে দেবো, এক্স এর মান কত গুণিত 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার দেখো সমীকরণটা 2 এখানে আছে 7 গুণ 2 স্কোয়ার হচ্ছে 4, 3 স্কোয়ার 3 3 9 প্লাস এখানে কে যেমন আছে কত হবে, কে এর সাথে গুণ করলে 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার দেখো তাহলে এখানে 4 7 28 ভাজিত 9, এই সংখ্যার পাশে এই সংখ্যাটা আমি লিখলাম -3, আর এদিকে আমরা কত আছে 2k প্লাস লিখে রাখো 2k/3 সমান 0। এখানে কেটাকে আমি যেহেতু কে এর মান বার করবো, কেটাকে শুধু সমানের এদিকে রেখে বাদ বাকি এইটাকে সমানের ওদিকে নিয়ে চলে যাব। তাহলে কি করবো, এখানে লিখে রাখো 2k/3 ইকুয়াল টু, এটাকে ওদিকে নিয়ে গেলে -3টা ওদিকে গেলে +3, আর এইটা +28/9 যদি এদিকে নিয়ে যাই -28/9। এবার এটাকে সমাধান করো। এটা এদিকে যা আছে 2k/3 থাকবে, এদিকে দেখো 9 লসাগু, এর তলে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1কে 9 দিয়ে ভাগ করলে 9, সেই 9কে 3 দিয়ে গুণ করলে 3 9 27 মাইনাস এখানে রয়েছে 28, আর এদিকে যেমন বসেছিল 2k/3টা রয়েছে। এবার দেখো 3 3 কেটে যাবে, নিচে আছে 3 3 কেটে গেছে, এর তলায় রইল 3। তাহলে এই 3টে এবার কোনাকুনি গুণ হবে, দেখো 3 দুগুণে 6 6k সমান, এটা দেখো 27 মাইনাস 28, তাহলে কার চিহ্ন বড়, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, বিয়োগের চিহ্ন বড়, তাহলে বিয়োগ বসে গেল। আর 28 থেকে 27 বাদ দিলে প্লাস মাইনাসে মাইনাস যেহেতু হয় তাহলে বিয়োগ হবে, তাহলে 28 থেকে 27 বাদ দিলে 1, তাহলে -1 রইল। তাহলে এখান থেকে আমি লিখবো কি কে সমান কত -1/6, এটা হচ্ছে কে এর ভ্যালু। দেখো 2 এর দাগে 2 এর অঙ্কটা কি বলছে, বলছে সমীকরণটা বলে দিয়েছে x² + 3ax + k = 0। এই সমীকরণটার একটি বীজ হচ্ছে -a, যদি হয় তাহলে k এর মান কত। আগের অঙ্কটার মতোই পুরো সেম অঙ্ক, আগের বারে এইখানে একটা মান বলে দিয়েছিল, এখানে মান না বলে দিয়েছে -a। তাহলে তোমাদের কি বলেছি, একটি বীজ মানে যদি সমীকরণের বীজ বলে দেয়, সেই বীজ যাই বলুক, মান বলুক বা এরকম a b c d যাই বলুক, সেই মানটা কোথায় বসে যাবে, এক্স এর জায়গায়। তাহলে এখানে এই সমীকরণের এক্স যেখানে যেখানে রয়েছে সেখানে সেখানে এই যে একটি বীজ বলে দিয়েছে -a, সেই এর মানটা শুধু ওইখানে বসে যাবে। চলো তাহলে এক্স এর জায়গায় -a বসিয়ে দিই। এক্স এর জায়গায় তাহলে -a তার হোল স্কোয়ার প্লাস 3, এখানে অঙ্কতে এ আছে, এই এটা রইল, এই এক্স এর জায়গায় -a বসালাম, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস কে, এই কে এরই মান আমি বার করবো সমান 0। তাহলে -a² হয়ে গেল প্লাস, আর a² মানে দুটো a বসে গেল শুধুমাত্র a², প্লাস প্লাস হবে না মাইনাস হবে, দেখো এই প্লাস আর ব্র্যাকেটে রয়েছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এই 3 মানে বসলো 3, এখানে একটা এ রয়েছে আর এই একটা এ রয়েছে, তাহলে দুটো এ মিলে হলো a² হলো, প্লাস কে সমান 0। এখানে দেখো -3a² আর এখানে রয়েছে কিছু নেই মানে এখানে রয়েছে প্লাস a², তাহলে কি প্লাস আর মাইনাস কার চিহ্ন বড়, মাইনাসের চিহ্ন বড়, তাহলে এখানে মাইনাস চিহ্নটা বসে গেল। এইবার আমাদের দেখতে হবে প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ করব,
কত থেকে 3a² থেকে a², কত হবে তাহলে 3 থেকে, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 বাদ দিলে তাহলে 2a² হয়ে গেল। এখানে রয়েছে প্লাস কে সমান 0। কে এর মান বার করব, তাহলে সমানের এদিকে কেটাকে রেখে বাদ বাকি জিনিসটা সমানের ওদিকে নিয়ে চলে যাব। তাহলে এখানে কত আসবে, কে সমান মাইনাসটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 2a² হচ্ছে কে এর ভ্যালু। বুঝতে পারলে কি? দেখো তাহলে এই ধরনের অঙ্কে কি বুঝলে, যদি একটা দ্বিঘাত সমীকরণের বীজ বলে দেয়, সেই বীজগুলি আমি সবসময় এক্স এর জায়গায় বসাবো এবং সেইগুলোকে ক্যালকুলেশন করব। একটি বীজ এখানে বলে দিয়েছে, তাই এখানে এক্স এর জায়গায় আমি একবারই সমাধান করলাম। এই যদি দুটো বীজ হয় তাহলে এ আর বি এর মানটা কত হবে? তাহলে দেখো এই সমীকরণটা দুটো বীজ আমাকে বলে দিয়েছে, তার মানে আমায় এই সমীকরণটা একবার 2-এর 3 বসাতে হবে এক্স এর জায়গায়, আর একবার এই সমীকরণেরই এক্স এর জায়গায় -3 বসাতে হবে। বসিয়ে দুটো আলাদা আলাদাভাবে বার করে সেখান থেকে এ ও বি এর মান বার করতে হবে। তাহলে চলো এবার, তাহলে এখানে প্রথমে আমি 2-এর 3টা বসিয়ে নিই, যেহেতু এর বীজ বলেছে। তাহলে কি লিখবো, এ এক্স এর জায়গায় 2/3 তার হোল স্কোয়ার প্লাস 7 এক্স এর জায়গায় 2/3, এটা গুণ আছে, প্লাস বি সমান 0। তাহলে কত হচ্ছে এখানে, 2² 4 আর 3 3 9, 4/9 এখানে রয়েছে এ, প্লাস 7 2 14/3 প্লাস বি সমান 0। এখানে দেখো এ আর বি এই দুটো সমীকরণে আছে, তাহলে আমি এ বিটাকে একদিকে রাখবো, বাদ বাকি ওদিকে নিয়ে চলে যাব। তা না করেও এখানে আমাদের একটা লসাগু করে দেখতে, দেখো 9 আর 3 এখানে লসাগু করে নাও। 9 আর 3 এর লসাগু, তাহলে আমরা কি জানি 3 আর 9, দেখো 3 একে 3, 3 3 9, 3 3 9 লসাগু। আর 9কে 9 দিয়ে ভাগ করলে 1 মিলল, তাহলে এখানে হয়ে যাবে 4a প্লাস 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, একটা 3, সেই 3 এর সাথে 14 গুণ, 3 4 12, 2 হাতের লেখ, 3 একে 3 3 14 42 প্লাস এর কিছু নেই মানে নিচে 1 আছে, 1কে 9 দিয়ে ভাগ করলে 9, তাহলে প্লাস 9b মানে b এর সাথে 9 গুণ সমান 0। তাহলে এখানে আমার সমীকরণটা কি আসবে, 4a প্লাস 42 প্লাস 9b, এটা কোনাকুনি শূন্যর সাথে 9 গুণ করলে শূন্যই আসবে, এটা কোনাকুনি গুণ হয়ে যেত, 9 এর সাথে 0 গুণ করলে 0। তাহলে এটাকে আমি সাজিয়ে নাও, 4a প্লাস 9b, 42টাকে সমানের ওদিকে নিয়ে চলে যাও, সমান -42। দেখো এই ভাবটা বুঝতে পারলে কিনা, এটা একটা পার্ট হলো। এইবার -3টা এক্স এর জায়গায় বসিয়ে ওদিকটা কি হচ্ছে আমরা দেখে নেব। এটা মুছে নিলাম। দেখো তাহলে এটা এ রইল, -3টা বসানো, -3 তার হোল স্কোয়ার প্লাস 7 এক্স এর জায়গায় -3 প্লাস বি সমান 0। তাহলে মাইনাস স্কোয়ার প্লাস মাইনাস, দুটো মাইনাস মিলে প্লাস হয়ে গেল, আর 3 স্কোয়ার 3 3 9a প্লাস এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 7 21 প্লাস বি সমান 0। তাহলে এখানে সাজিয়ে নাও, 9a প্লাস বি, -21টা ওদিকে চলে গেলে প্লাস 21, এই একটা সমীকরণ। তাহলে এটাকে আমি নাম দিলাম 1 নম্বর সমীকরণ, এই সমীকরণটাকে নাম দিলুম 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ এবার আমরা সমাধান করব। এখানে লিখব কি, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ সমাধান করব। তাহলে এখানে আমরা লিখব সমাধান করে পাই। কি করব তাহলে, দেখো এখানে 4a প্লাস 9b মাইনাস 42 কোনটা মিলছে, এখানে দেখো এই সমীকরণটাকে যদি ঠিক রেখে এই সমীকরণের সাথে যদি আমরা 9 গুণ করি, তাহলে b এর মানটা আমরা সমান পেয়ে যাব।
এখানে দুটো সমীকরণে হয় এ এর মান নয় বি এর মান আমরা এক করব। তাহলে এর সাথে যদি শুধু 9 গুণ করে দিই তাহলে এর সাথে দেখো 9b হয়ে যাবে। তাহলে আমরা লিখব কি, প্রথমে 1 নম্বর সমীকরণটা লিখে নিলাম 4a প্লাস 9b সমান -42। এইবার 2 নম্বর সমীকরণ কত গুণ করব, 9 গুণ করব। তাহলে এখানে লিখে নাও 2 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করে পাই কত পাবো, এখানে 9 এর সাথে যদি 9 গুণ করি তাহলে 9 9 81a প্লাস 9b সমান 21কে 9 দিয়ে গুণ করলে 9 কে 9, 9 দুগুণে 18। দেখো এই সমাধান করব, এখানে সাইনটা এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস নেব, এখানে প্লাস আছে মাইনাস হলো, এখানেও প্লাস আছে মাইনাস হলো, তাহলে প্লাস 9b মাইনাস 9b কেটে গেল। 81 বড় এর চিহ্ন কি মাইনাস আছে, তাহলে বড় চিহ্ন মাইনাস, 81 থেকে 4 বাদ দাও তাহলে কত আসছে 77a ইকুয়াল টু, এখানে মাইনাস, এখানে দেখো বড় মাইনাস আছে আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 189 এর সাথে 42 যোগ হবে, আর যেহেতু চিহ্ন মাইনাসের চিহ্ন বড় তাই এখানে মাইনাস হলো। তাহলে যোগ করলে কত, 9 দিয়ে 11 1 হাতে রইলো 1, 8 আর 1 9, 10 11 12 13 3 হাতে রইলো 1 আর 1 2, 231। এই মাইনাস মাইনাস কেটে গেল, মান কত আসবে, এ সমান সমান 231কে 77 দিয়ে ভাগ। দেখো কাটাকাটি যাচ্ছে কি, প্রথমে 11 দিয়ে কাটো, দেখো 7 11 77, 11 দুগুণে 22, 23 11 একে 11, 7কে 3 7 21। তাহলে এখান থেকে আমাদের এ সমান সমান বেরিয়ে গেল 3। বুঝতে পারলে, এর মান 3। এবার তাহলে এই যে কোনো সমীকরণে এটা মুছে দিয়ে এখানে যে কোনো সমীকরণে আমি এ এর মান 3 বসিয়ে দেবো। এখানে তুমি দেখো 2 নম্বর সমীকরণে বা 1 নম্বর সমীকরণও বসাতে পারো। এখানে আমরা লিখলাম 2 নম্বর সমীকরণে এ সমান 3 বসিয়া পাই। তাহলে কি লিখব, এখানে 9 এর জায়গায় এখানে আমরা গুণিত 3 প্লাস বি সমান 21, তাহলে 3 9 27 প্লাস বি সমান 21। তাহলে এখানে বি সমান তাহলে কত আসবে, বি সমান দেখো এখানে 21, 27টা দিকে গেলে মাইনাস 27 দিকে যাবে, তাহলে এই মাইনাস থেকে প্লাস এনে কত আসবে, এখানে সমান, মাইনাসের চিহ্ন বড় মাইনাস, আর 21 থেকে 27 থেকে 21 বাদ দিলে তাহলে কত হচ্ছে 6। তাহলে বি এর মান কত বেরোলো, বি এর মান বেরোলো -6। এবার আমরা দেখে নিই 4 দাগে সমাধান করি। প্রথম অঙ্ক কি বলছে, 4 দাগের আই এ 3y² - 20 ইকুয়াল টু 160 - 2y²। এখান থেকে আমরা কার মান বার করব, সমাধান করব, মানে এখানে y এর মানটা আমরা বার করব। চলো তাহলে করে নিই। দেখো এখানে 3y² আছে, এখানে -2y² আছে, বাকি দুটো সংখ্যা আছে, তাহলে সমানের একদিকে সংখ্যাগুলো নিয়ে যাব, একদিকে ওয়াইটা নিয়ে চলে আসব। তাহলে এদিকে লিখেছি 3y², মাইনাসটা সমানের এদিকে এলে আসবে কি হয়, প্লাস হয়ে আসবে 2y² সমান 160 লিখলাম, আর এই -20টা সমানের ওদিকে আসবে কত হয়ে, +20 হয়ে। তাহলে এখানে কি আসবে দেখো, সমানের এখানে সমাধান করতে গেলে আমরা কি লিখি, বা বলে লিখি, এখানে লিখবো বা, কত 3 আর 2 5y² সমান 160 আর 20 কত হয় 180। তাহলে বা y² সমান কত আসবে, 180 ভাগ 5, 5 দিয়ে কাটাকাটি করো 180কে, 5 3 15, 16 17 18 30, 5 6 30 36। তাহলে এখানে কত লিখবো, y² সমান
36, তাহলে এখানে ওয়াই সমান কত আসবে, √36। রুটকে ভাঙলে তাহলে একবার কি আসবে, তাহলে ওয়াই সমান প্লাস মাইনাস 6×6 = 36। তাহলে ওয়াই এর একটি মান, তাহলে এখানে লিখবো নির্ণেয় সমাধান, যেহেতু সমাধান করতে লিখেছি, নির্ণেয় সমাধান কত আসবে, একবার ওয়াই এর মান সমান +6, আর একবার লিখবো অথবা y = -6। এটা তাহলে কষে দেয় 4-এর একের অঙ্কটা হয়ে গেল, দেখে নাও। তাহলে 2-এর জায়গায় দেখো এই সমীকরণটা দিয়েছে, এখান থেকে আমাদের x এর মান বার করতে হবে। তাহলে প্রথমে দেখো এই দুটো জিনিস স্কোয়ারের ফর্মে দিয়েছে, তাহলে এই দুটোকে আমরা আগে ভেঙে নেব। কি করব, এখানে কি দিয়েছে, ধরো এটাকে আমরা a দেখব, এটা হচ্ছে b, তাহলে আমাদের কি a + b তার হোল স্কোয়ারের যে সূত্র, সেই সূত্র ফর্মে লিখতে হবে। সূত্রটা কি আছে, a² + 2ab + b²। তাহলে এই সেম সূত্র এখানে বসবে, a মানে এখানে 2x, তাহলে এখানে লিখব 2x² + 2 গুণিত a মানে এখানে 2x, গুণিত b মানে 1 + 1, এই 1 এর স্কোয়ার মানে এটা b²। একইভাবে প্লাস এটাও দেখো, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে এখানেও এই সূত্রটাই বসবে। এখানে কি হবে, x² + 2 গুণিত x গুণিত b মানে এখানে 1 + b² মানে এখানে 1 এর স্কোয়ার। ঠিক আছে, এদিকে যেমন সমান দিয়ে এটা লিখে নাও। সমানের দিকে যেমন আছে কত, 6x + 47। তাহলে এবার এটাকে ভেঙে নাও, এখানে লিখবে কি বা দিয়ে, এখানে বা দিয়ে অঙ্কটা হচ্ছে 2 × 2 = 4 4x² + 2 × 2 = 4 4x প্লাস 1² মানে 1, প্লাস এটাকে দেখো x² প্লাস 2x প্লাস 1² মানে 1 সমান এদিকে আছে 6x, এখানে হচ্ছে 6x প্লাস 47। তাহলে বা দিয়ে কি হবে দেখো, এখানে x², এই একটা 4x² আছে, এই একটা 4x², দুটো মিলিয়ে তাহলে যোগ করলে 5x²। এখানে x কোথায় কোথায় আছে দেখো, এই 4x, এই 2x, আর এদিকে আছে 6x, 6টা এদিকে নিয়ে চলে আসতে হবে। আচ্ছা, আমরা যদি আগের লাইনে এই 6টা সমানের এদিকে নিয়ে চলে আসতাম, তাহলে এখানে হয়ে যেত -6x প্লাস 47, এদিকে নিয়ে এলে হতো -47, এখানে হয়ে যেত 0। এবার তাহলে দেখো, তাহলে এখানে কত, 4x প্লাস 2x মাইনাস 6x, তাহলে এখানে দুটো যোগ আছে, 4x এর সাথে 2x যোগ করব, এই 4x 2x মাইনাস 6x, তাহলে দেখো 4 আর 2 6 প্লাস 6x আর এই মাইনাস 6x পুরোটা কেটে যাবে। এখানে একটা লাইন তোমরা লিখতেই পারো, 4 আর 2 6, তাহলে 4x আর এই মাইনাস 6x পুরো কেটে গেল। এবার কত আছে এখানে, 1 আর 1 2 প্লাস 2, মানে প্লাস 2 মাইনাস 47 সমান 0। তাহলে বা দিয়ে কি লিখবো, 5x², মাইনাসের চিহ্ন বড়, মাইনাস বসলো, 47 থেকে 2 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে কত থেকে, 47 থেকে 2 বিয়োগ 45 সমান 0। বা দিয়ে লেখো, তাহলে x² 5x² সমান, সমানের ওদিকে 45 নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে গেল, বা x² তাহলে সমান কত, 45 কে 5 দিয়ে ভাগ, তাহলে 5 9 45। তাহলে এখান থেকে আমরা কি আসছে, এখান থেকে x² সমান 9 আসছে। তাহলে x সমান কত, √9। তাহলে x তাহলে কি হচ্ছে, একবার হবে +9 এর বর্গমূল করলে কত আসবে, 3,
আর একবার আসবে মাইনাস প্লাস, এখানে লিখে নাও প্লাস মাইনাস 3। তাহলে অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান কত আসবে? +3 অথবা এখানে লেখো x ইকুয়াল টু +3 অথবা x ইকুয়াল টু -3। তো এটা হচ্ছে উত্তর। চলো এবার 4-এর দাগে 3-এর কি বলছে দেখি। এই অঙ্কটি দিয়েছে, এটাকে এবার সমাধান করতে হবে। এখানে দেখো এই দুটোই গুণ আকারে আছে, এই দুটোকে আগে গুণ করে ভেঙে নিই। কি হচ্ছে দেখো, x এর সাথে একবার x -9 গুণ আছে, আর একবার -7 এর সাথে x -9 গুণ হবে, সমান 195। এদিকে বা লেখো। এবার x এর সাথে x গুণ করলে x² মাইনাস 9 এর সাথে n গুণ করলে -9x, ফের একইভাবে -7 এর সাথে x গুণ করলে -7x, মাইনাস মাইনাসে প্লাস 7 9 63 সমান কত? 195। এবার দেখো x² আর কোথাও নেই, x² বসে গেল, -9x আর -7x কত আসবে? মাইনাস মাইনাসে প্লাস, কার চিহ্ন বড় আছে? মাইনাসের চিহ্ন দেখো বড় আছে, 9-এর আগে মাইনাস, তাহলে মাইনাসই বসলো। মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে 9-এর সাথে 16 x প্লাস 63। এই 195টা সমানের এদিকে নিয়ে চলে এলো, মাইনাস হলে তাহলে এলো প্লাস ছিল, মাইনাস হয়ে এলো 195 সমান 0। পরের লাইনে কি আসবে? এটা বসে গেল x² মাইনাস 16x। দেখো প্লাস 63 বড় না -195 বড়? মাইনাসের সাইন যেহেতু বড়, তাহলে এখানে মাইনাসটা বসে গেল। এবার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এই 195 থেকে 63 বাদ যাবে, কত আসবে? 3 করে 5, 2 দিতে 6 করে 9, 3 দিতে 1, -132 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা দ্বিঘাত আকারে সাজানো হয়ে গেল। এবার এটাকে সলভ করতে হবে। কিভাবে করবে দেখো, 132-এর আমরা লসাগু করে নেব। 132-এর লসাগু করলে কত আসবে? এখানে 2 6 দুগুণে 12, 13 12 6 দুগুণে 12 66, 2 33 দুগুণে 66, আর হচ্ছে 3 11 33। এইবার দেখো এখানে কিভাবে হয়। x² বসিয়ে দিলাম, মাইনাস চিহ্ন আছে মাইনাস বসিয়ে দিলাম। এখানে আমাকে 16 নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো? আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, এই এক্সটা বসিয়ে দিলাম, এখানে আছে -132 বসিয়ে দিলাম, সমান 0। এই মাঝখানে কি করে, মাঝখানে কি চিহ্ন নেব আমি? মাঝখানে আমি আনবো বিয়োগ চিহ্ন। কেন বিয়োগ চিহ্ন নেব? দেখো মাইনাস, এই চিহ্নটা আছে মাইনাস, তাই আমাকে এখানে বিয়োগ করে মাইনাস আনতে হবে। কি আনতে হবে বিয়োগ করে? 16 আনতে হবে। এখানে আর এখানে এমন দুটি সংখ্যা নেব যে সংখ্যা দুটির বিয়োগফল হবে 16 এবং সেই সংখ্যা দুটির গুণফল হবে 132। এবার সেই সংখ্যাগুলো আমি কিভাবে চুজ করব? এই যে এখানে 132-এর লসাগু করেছি, এই 132-এর 2 2 3 আর 11 এদের মধ্যে গুণ করে আমি এখানে সংখ্যা দুটি বসাবো। দেখো আমি কোন দুটি সংখ্যা এখানে নিলে, আমি প্রথমে দেখো 2 দুগুণে এখানে 4, এই দুটো 2 মিলে 4 নিলাম, আর 3 11 33 নিলাম। তাহলে 33 আর 4 গুণ করলে 132 আমরা পাচ্ছি, কিন্তু 33 থেকে 4 বিয়োগ করলে কি 16 আসবে? আসবে না, তাই আমাদের এটা হলো না। এরপর আমি কি করব? ধরো কি কি নিচ্ছি, 11-র সাথে 2 একটা গুণ করে 11 দুগুণে 22 নিলাম, এইটা নিলাম, আর একবার 3 2 6 নিলাম। দেখো 22 আর 6 গুণ করলে 132 হচ্ছে। এবার 22 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে কি 16 আসবে? হ্যাঁ, তখন 16 আসছে। তাহলে আমি এইখানে লিখলাম 22 আর এখানে লিখলাম 6। তাহলে 22 থেকে 6 বাদ দিলে 16 আসছে, আর 22 আর 6 গুণ করলে 132 আসছে। তাহলে এইটা আমাদের এবার সমাধানটা এবার সম্ভব। দেখো এবার করে নিই। বা দিয়ে x² বসালাম, মাইনাস
22-এর সাথে এক্স গুণ করলে একবার মাইনাস 22x, আর এই মাইনাস এখানে মাইনাস, তাহলে এখানে কত আসবে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে আসবে 6x মাইনাস 132 সমান 0। এবার এটাকে এবার দেখো এখান থেকে x কমন নেব, x কমন নিলে কত আসবে x মাইনাস, এই দুটো থেকে আমি একবার করব আর এই দুটোকে একবার নিয়ে করব, তাহলে x কমন নিলে কত আসবে x মাইনাস 22। আবার পরেরটাতে আমরা দেখো এখানে কত, এখানে তাহলে আমরা নেব প্লাস 6 কমন নেব, এখান থেকে কমন নিলে কত হচ্ছে দেখো x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এন কত আসবে 22 সমান 0। দেখো এই ব্র্যাকেটের মধ্যে x মাইনাস 22 x মাইনাস 22 দুটোই আসবে, মানে একই, এইখানে যেটা আসবে সেই জিনিসটাই কিন্তু এখানে আসবে। যদি দেখো দুটো জিনিস এসেছে একই, তাহলে জানবে অঙ্কটা তুমি ঠিক করছো। আর যদি দেখো এখানে দুটো জিনিস আলাদা হয়, x মাইনাস 22 এখানে যদি করে ফেলো ধরো x প্লাস 22, মানে এই দুটোর মধ্যে যদি মিল না থাকে তাহলে জানবে তোমার অঙ্ক ভুল হচ্ছে, তখন তোমরা একবার প্রথম থেকে চেক করে নেবে। তাহলে দেখো আমার এখানে কিন্তু মিলে গেছে, তাই এই দুটো আমি কমন নিয়ে নেব। কত আসবে এখানে x মাইনাস 22, আর এটা কত থাকছে পড়ে x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কত কত পাবো বলো, একবার পাবো, বা দিয়ে লেখো, একবার পাবো x মাইনাস 22 সমান সমান 0, আর একবার পাবো x প্লাস 6 সমান সমান 0। ঠিক আছে, তাহলে এখান থেকে x সমান, এইটাতে কত আসবে, এটাতে আসবে x সমান, তাহলে মাইনাসটা সমানের ওদিকে গেলে প্লাস 22, আর এইটা x সমান এদিকে গেলে মাইনাস 6। তাহলে একবার x এর মান পেলাম 22 আর একটা মান পেলাম মাইনাস 6। তাহলে এখানে লিখে নেব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 22 আর একবার হচ্ছে মাইনাস 6। দেখো বুঝতে পারছো কি, দেখো অঙ্কটা। নেক্সট এবার দেখো 4-এর দাগে 4-এর অঙ্কটা কি বলছে। এটা দিয়েছে, বলে দিয়েছে x নট ইকুয়াল টু 0, মানে x এর ভ্যালু 0 হবে না। তাহলে চলো এটাকে এবার সমাধান করি। কি লিখবো, এখানে তলায় x আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা কি করে নেব, x হচ্ছে আমাদের লসাগু, 1 আর x এর যদি লসাগু করি তাহলে x হচ্ছে এদের লসাগু হলো। এবার x কে আমরা 1 দিয়ে ভাগ করব, দেখো x কে x, তাহলে এখানে একটা x থাকছে, আর এই 3x এর সাথে গুণ এই x এলো, মাইনাস x কে x এ ভাগ করলে 1, সেই 24 এর সাথে 1 গুণ করলে 24 হলো, সমান x/3। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 3x স্কোয়ার মাইনাস 24 ডিভাইডেড বাই x ইকুয়াল টু x/3। এবার কোনাকুনি গুণ হয়ে যাবে, দেখো এই 3 এর সাথে গুণ করলে 3 3 কে 9x স্কোয়ার মাইনাস 24 এর সাথে 3 গুণ করলে 3 4 12 2 হাতে হলো 1, 3 দুগুণে 6 রাখে 7 ইকুয়াল টু এই x এর সাথে x গুণ করলে এখানে x স্কোয়ার, এই x স্কোয়ারটা সমানের এদিকে নিয়ে আসবো, তাহলে 9x স্কোয়ার মাইনাস x স্কোয়ার সমান সমান এই মাইনাস 72কে এদিকে নিয়ে গেলে প্লাস 72, 9 থেকে 1 বাদ দিলে 8x স্কোয়ার সমান সমান 72। তাহলে x স্কোয়ার সমান তাহলে কত 72 ভাই তো 8, 8 9 তাহলে 72। তাহলে x স্কোয়ার সমান আমাদের এসে গেল কত, x স্কোয়ার সমান এলো 9। তাহলে x সমান সমান তাহলে কত প্লাস মাইনাস রুট 9 যদি করি তাহলে এখানে আসবে প্লাস মাইনাস 3। তো বুঝতে পারলে, তাহলে এখানে নির্ণেয় সমাধান কি লিখবো, নির্ণেয় সমাধান x সমান সমান 3 অথবা x সমান
-3। দেখো এক্সের ভ্যালু পেয়ে গেলাম, একটা মান পেলাম 3 আর একটা মান পেলাম -3। ওটা কিভাবে করব? এখানেও দেখো সমীকরণের আকারে সাজানো আছে। এইটাকে লসাগু করে নেব। তাহলে এটাকে লসাগু করে নিলে আমরা কত পাবো? ধরো 3x লসাগু, মানে 3 আর x এর লসাগু কত হবে? 3x। এখানে যদি 3 আর x এর লসাগু করি, 1 দিয়ে আছে 3 একে 3 x, এবার তাহলে সবকটার গুণ, তাহলে 1 3 আর x এর গুণফল 3x। 3x কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, x পড়ে থাকবে, সেই x আর এই x, তাহলে x গুণিত x প্লাস x কে x দিয়ে ভাগ করলে 3 পড়ে থাকবে, এই 3 গুণিত 3 সমান এদিকে পড়ে আছে 15/x। এখানে লেখো বা, এখানে বা দিয়ে তাহলে কত এখানে আসবে? x স্কোয়ার প্লাস 9/3x ইকুয়াল টু 15/x। দেখো সমানের এদিকে এদিকে নিচে নিচে x x কেটে গেল, তাহলে এদিকে কি পড়লো? নিচে কিছু রইলো না, 1। কোনাকুনি গুণ করো এবার, 1 এর সাথে এটা গুণ করলে এটাই থাকবে, x স্কোয়ার প্লাস 9 সমান এখানে 15 আর 3 গুণ করলে 3 15 45। বা করো, x স্কোয়ার ইকুয়াল টু 45 মাইনাস 9, প্লাস 9টা দিকে গেলে -9, তাহলে এটা বিয়োগ করলে কত আসবে? 36। তাহলে লেখো x স্কোয়ার সমান 36। তাহলে বা x সমান তাহলে কত? √36। তাহলে এখানে বিয়োগ করলে প্লাস মাইনাস 6 6 36, x এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে অতএব নির্ণেয় সমাধান লেখো, নির্ণেয় সমাধান x সমান একবার +6 অথবা x সমান সমান -6। দেখো বুঝতে পারলে কিনা? এবার দেখো 4-এর দাগে 6-এর অঙ্কটা কি বলছে। এখানেও দেখো একইভাবে দিয়েছে। এখানে আমরা তাহলে কি দেখি, কি মনে হচ্ছে? প্রথমে আমরা কি করব? লসাগু করে নেব। এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর x এর যদি লসাগু করি কত আসবে? x আসবে। তাহলে x কে 1 দিয়ে ভাগ করলে কি হয়? x আসে। সেই x কে 10x এর সাথে গুণ করব, তাহলে কত? 10x স্কয়ার মাইনাস x কে x দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1 আর 1 এ গুণ করলে 1 সমান 3। এখানে কোনাকুনি গুণের নিচে কিছু নেই মানে 1 আছে, এটার সাথে 1 গুণ, তাহলে কি হবে? 10x স্কয়ার মাইনাস 1 সমান এই 3 এর সাথে x গুণ করলে 3x। এবার 3xটা সমানের এদিকে নিয়ে চলে আসবো, -3x মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো এটা দ্বিঘাত আকারে এইমাত্র সাজানো হলো। এইবার এটাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙবে? দেখো এখানে রয়েছে 10, এখানে রয়েছে 1, তাহলে 10 আর 1 আগে গুণ করে নেব। 10 এর সাথে 1 গুণ করলে 10, এই 10 লসাগু হবে। এবার লসাগু কত হবে? 2 5 এ 10। আর দেখো আর কিছু ভাঙা যাচ্ছে না। এইবার আমি অঙ্কটা এখানে লিখি, 10x স্কয়ার মাইনাস এখানে ব্র্যাকেট দিলুম, এই এক্সটা এখানে বসলো, -1 বসিয়ে দিলাম সমান 0। এইখানে কি চিহ্ন আসবে? এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাই এখানে বসবে। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস বসালাম। এবার এই যে দুটো সংখ্যা বসবে, সেই দুটো সংখ্যাকে বিয়োগ করলে 3 আসবে, আর সেই দুটো সংখ্যাকে গুণ করলে কত আসবে? এই যে এদের গুণফলটা ছিল 10, সেই 10 আসবে। তাহলে কোন দুটো সংখ্যা বসবে এখানে? দেখো এদের তো আর দেখার কিছু নেই, 10কে লসাগু করে 5 আর 2 দুটো সংখ্যাই পেয়েছি। তাহলে এখানে দেখো 5, এখানে দেখো 2, 5 থেকে 2 বাদ দিলে এখানে 3 হয়ে গেল, আর 5 দুগুণে 10, এদের গুণফলটা 10 পেয়ে গেল। তাহলে হয়ে গেল। দেখো এবার এর পরের লাইনটা কি আসবে, এখানে লিখে নেব, 10x স্কয়ার মাইনাস 5 এর সাথে x গুণ করলে -5x। এখানে কত চিহ্ন আসবে? মাইনাস মাইনাসে
প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। পরের লাইনে তাহলে কি আসবে, এটা থেকে একটা কমন যাবে, এটা থেকে একটা কমন যাবে। কত কমন যাবে এখান থেকে? দেখো 5x এখান থেকে কমন যাচ্ছে, কত হচ্ছে 5 দুগুণে 10, আর কি পড়ে থাকছে, একটা x পড়ে থাকছে, মাইনাস এখান থেকে দেখো পুরোটাই কমন চলে গেছে 1, তাহলে কিছু নেই, প্লাস 1 কমন যাচ্ছে এখান থেকে, 2x মাইনাস 1। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে দেখো 2x মাইনাস 1, 2x মাইনাস 1 দুটো জিনিস মিললেও তাহলে অঙ্কটা ঠিকই যাচ্ছে। এবার এই দুটোকে কমন নিয়ে নেবো, কত নেব, 2x মাইনাস 1 কমন যাচ্ছে, কি পড়ে থাকছে 5x, এর দিকে প্লাস 1 সমান 0। তাহলে একবার এটা সমান 0 আর একবার এটা সমান 0, তাহলে কত আসবে দেখো 2x মাইনাস 1 সমান সমান 0, আর একবার হচ্ছে 5x প্লাস 1 সমান 0। এখান থেকে 2x সমান তাহলে কত আসবে, মাইনাসটা ওদিকে গেলে প্লাস 1, তাহলে x সমান সমান তাহলে কত 1 ভাজিত 2। আর এদিকে কি আসবে, 5x সমান মাইনাস 1, প্লাস 1টা ওদিকে গেলে মাইনাস, তাহলে x সমান মাইনাস 1 ভাজিত 5। তাহলে x এর দুটো ভ্যালু পেয়ে গেলাম, একটা হাফ আর একটা মাইনাস 1/5। তাহলে এখানে লিখে নিতে পারো নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু হাফ অথবা x ইকুয়াল টু মাইনাস 1/5। দেখো অঙ্কটা বুঝতে পারলে কিনা, চটপট নোট করে নাও। তো আজকে এই 4-এর দাগে 6 পর্যন্ত রইল, বাকি অঙ্ক পরের দিন হবে। তো আজকের ভিডিওটা কেমন কি তোমরা বুঝতে পারলে অঙ্ক অবশ্যই কমেন্ট করে জানাবে, কেমন লাগছে অবশ্যই সেটাও জানিও। তাহলে চলো বাদ বাকি অঙ্কগুলো নিয়ে আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।